পূর্বাভাস মতোই পাল্টে গেছে বাংলার বিস্তীর্ণ এলাকার আবহাওয়া। বিভিন্ন জায়গাতে রোদ ঝলমলে আকাশের পরিবর্তে দখল নিয়েছে বজ্রগর্ভ মেঘ, কোথাও আবার পাতলা মেঘের আস্তরণে ঢাকা রয়েছে বিভিন্ন এলাকা। আবার কিছু জায়গাতে রোদের দেখা মিলছে সকাল থেকে। প্রিয় দর্শক, বিগত 48 ঘন্টায় কিন্তু বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়েছে। তার আগেও কিন্তু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গাতে প্রবল শিলাবৃষ্টিও কিন্তু 48 ঘন্টা আগে নজরে এসেছে। আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে এই ঝড় বৃষ্টি নতুন করে কি আর দাপট বাড়াবে? কোথায় কবে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আবহাওয়া কবে থেকে নতুন করে আবার ভালো হতে শুরু করবে, সেই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, শারীরিক অসুস্থতার জন্য এবং ব্যক্তিগত কিছু সমস্যার জন্য ভিডিও আসতে একটু সমস্যা হচ্ছে। শারীরিক সমস্যা বলতে এমনি কিছু না, একটু ভাইরাল ফিভার মতো, অর্থাৎ একটু সর্দি জ্বর মতো পরিস্থিতিতে ভুগছি। যাই হোক, এই মুহূর্তে আজকে 21শে মার্চ শুক্রবার সকালের দিকে যা পরিস্থিতি রয়েছে, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 8টা 23 বাজে। সর্বশেষ উপগ্রহ চিত্রে কিন্তু পূর্বাভাস মতোই পূর্ব ভারতের দিকে, উত্তর পূর্ব ভারতের দিকে একটা বড় এলাকা জুড়ে কিন্তু মেঘের আনাগোনা চোখে পড়ছে। যারই মধ্যে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে কিছু কিছু এলাকা, সেই সাথে বিহারের দক্ষিণাঞ্চলে কিছু জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, সেই সাথে বাঁকুড়া, পূর্ব বর্ধমানের একাংশ, এই এলাকাগুলোর উপরে এই সময় কিন্তু টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এখানে এই মুহূর্তে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তার নেপথ্যে দুই বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষ, অর্থাৎ মুখোমুখি হওয়া, সেই সিচুয়েশন কিন্তু রয়েছে। একদিকে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাতাস, অর্থাৎ আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস, তবে শুধুমাত্র বঙ্গোপসাগরের দিক থেকেই নয়, এরই সাথে আরব সাগরের দিক থেকেও কিন্তু আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলে প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করছে। ঠিক এইভাবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু উত্তর পূর্ব দিকে এই আর্দ্রতাপূর্ণ বাতাস বয়ে যাচ্ছে এবং তা কিন্তু উত্তর ভারতের দিক থেকে নামা শুকনো হাওয়ার সঙ্গে মুখোমুখি হচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকেও আর্দ্রতাপূর্ণ হাওয়া, এখানে যে অ্যান্টিসাইক্লোন রয়েছে তার সাপোর্টে এইভাবে প্রবেশ করতে থাকছে। অন্যদিকে উত্তর ভারতের দিক থেকে নামা উত্তরে হাওয়া বা শুকনো হাওয়ার সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করছে। এবং এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে কিন্তু যে ধরনের অ্যাক্টিভিটি বিগত 48 ঘন্টায় চোখে পড়েছে, তাকে ঠিক কালবৈশাখী চরিত্রের ঝড় বৃষ্টি কিন্তু বলা যায় না। যদিও কালবৈশাখীর মতো আদর্শ পরিবেশ এই এলাকাগুলোতে নেই, টেম্পারেচার অনেকটা কমে গেছে। তো কালবৈশাখী হতে গেলে যেটা প্রয়োজন হয়, যে ছোটনাগপুর মালভূমি এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে পাথুরে মাটি, অত্যন্ত উত্তপ্ত হতে হয়, 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পৌঁছাতে হয়, প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান থাকতে হয়। আর্দ্রতার যোগান তো রয়েছে, কিন্তু তাপমাত্রা কমে গেছে। তো যাই হোক, এই কারণে দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য এখানে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। এবং আজকে সকালের দিকে কিন্তু ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে কিছু এলাকা, বিহারের দক্ষিণাঞ্চলে কিছু জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা, বিশেষ করে পূর্ব বর্ধমান, সেই সাথে নদিয়ার একাংশ, বিশেষ করে নদিয়ার উত্তরাঞ্চলে কৃষ্ণনগর এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে এই এলাকাগুলো, মুর্শিদাবাদ, বীরভূমের একাংশ, পুরুলিয়ার কিছু জায়গা, বাঁকুড়ার কিছু জায়গা, পশ্চিম বর্ধমানের দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতে আজকে সকালের দিকে কোথাও কোথাও, আবারও বলছি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, যারই মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। কলকাতা এবং লাগোয়া দক্ষিণের যে জেলাগুলো রয়েছে, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই এলাকাগুলোর দিকে তুলনামূলক আকাশ খানিকটা পরিষ্কার রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা এবং লাগোয়া জায়গাগুলোতে আকাশ খানিকটা পরিষ্কার রয়েছে। বাকি এদিকে বিহার, ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা বাদে ঝাড়খণ্ডের বাকি সমস্ত জায়গা, এরই সাথে বাংলাদেশের রংপুর ডিভিশনের কিছু এলাকা বাদে বাংলাদেশের প্রায় সব এলাকা, ত্রিপুরার প্রায় সব এলাকা, মেঘালয়ের প্রায় সব এলাকা এবং এর আশেপাশের জায়গাগুলো, আসামের বিভিন্ন জায়গার দিকে কোথাও অংশত মেঘলা, কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। ওড়িশা দক্ষিণাঞ্চলের এলাকাগুলো, সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে রোদ ঝলমলে আবহাওয়া এই মুহূর্তে চোখে পড়ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সম্ভাব্য নিউমেরিক্যাল প্রেডিকশন, যেখানে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে লাগাতার আর্দ্রতাপূর্ণ বাতাসের যোগান রয়েছে, উত্তর ভারতের দিক থেকে শুকনো হাওয়া নামছে এবং তা কিন্তু মুখোমুখি হচ্ছে এই জায়গাগুলোর উপর। তো সেক্ষেত্রে আজকে কোন এলাকায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আজকে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে উত্তর ওড়িশার দুটো একটা জায়গা, বিহারের দক্ষিণাঞ্চলে কিছু জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, সেই সাথে নদিয়া, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া এবং লাগোয়া জায়গাগুলোতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রধানত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনাই আজকে বেশি রয়েছে, অন্তত পক্ষে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে। এই দুপুর পর্যন্ত সময়ের মধ্যে আজকে ত্রিপুরা, আসামের শিলচর সহ মেঘালয়ের বিভিন্ন জায়গার সাথে সাথে বাংলাদেশের বেশ কিছু জায়গা, যেরকম সিলেট, ঢাকা, অন্যদিকে রাজশাহী, খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল, বরিশাল ডিভিশনের উত্তরাঞ্চল, অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা,
এই এলাকাগুলোতেও আজকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে আজ দুপুর পর্যন্ত সময়ের মধ্যে। তবে এর পরবর্তী সময় অর্থাৎ দুপুরের পর থেকে মোটামুটি রাতের মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি বাড়তে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টির প্রবণতা কিছু জায়গাতে বেড়ে যেতে পারে। হ্যাঁ, কিছু জায়গাতে দমকা হাওয়াও আজকে সন্ধ্যা বা রাতের দিকে লক্ষ্য করা যেতে পারে। সেই সম্ভাবনা বেশি থাকছে এই এলাকাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে উত্তর ওড়িশার কিছু জায়গা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার একাংশ, বাঁকুড়ার কিছু কিছু জায়গা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া, জামশেদপুর এবং লাগোয়া জায়গাগুলোর দিকে, এই এলাকাগুলোতে রাতের দিকে অ্যাক্টিভিটি বাড়তে পারে। বজ্রপাতের প্রবণতাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও দমকা হাওয়া বাড়তে পারে। আগামী কাল অর্থাৎ 22শে মার্চ কিন্তু এই অ্যাক্টিভিটি জারি থাকবে এবং 22শে মার্চ কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলো, বাংলাদেশের বেশ কিছু জায়গা, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গা, সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে, আবারও বলছি বিক্ষিপ্তভাবে, সব এলাকা জুড়ে ওয়াইড স্প্রেড এরিয়াতে যে হবে সেটা কিন্তু নয়, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল 22শে মার্চ। তবে আগামীকাল 22শে মার্চ মেনলি বিকাল বা রাতের দিকটাতে কিন্তু এই অ্যাক্টিভিটি কোথাও কোথাও বেশ খানিকটা জোরালো রকমের নজরেও আসতে পারে। সেক্ষেত্রে দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী পরশুদিন অর্থাৎ 23শে মার্চ হতে হতে অ্যাক্টিভিটি আরো খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, কারণ এই সময় এখন যেটা হচ্ছে দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হচ্ছে, কিন্তু আগামীকাল 22শে মার্চ রাত পেরোতে পেরোতে একটা ঘূর্ণাবর্ত বিহার এবং সংলগ্ন এলাকার উপরে থাকবে এবং এই ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার জন্য কিন্তু এখানে যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরির প্রবণতা এবং বজ্রগর্ভ মেঘপুঞ্জ শক্তিশালী হওয়ার প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ইতিমধ্যে খেয়াল করলে দেখা যাবে যে ধরনের মেঘপুঞ্জ বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে তা কিন্তু খুব বেশি শক্তিশালী নয়, শুধুমাত্র দক্ষিণ ঝাড়খণ্ড এবং লাগোয়া উত্তর ওড়িশার কিছু এলাকা বাদ দিলে। তো আগামী 23 এবং 24শে মার্চ এই ঘূর্ণাবর্তের সৌজন্যে জোরালো ঝড় বৃষ্টি আছে পড়তে পারে বিভিন্ন জায়গার উপরে, যার মধ্যে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং সেই সাথে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, এই সমস্ত এলাকার সাথে সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, ঢাকা ডিভিশনের একাংশ, খুলনা ডিভিশনের বিভিন্ন জায়গার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, লাগোয়া ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা, উত্তর ওড়িশার বিভিন্ন জায়গা এবং এর আশেপাশের জায়গাগুলোতে 23 এবং 24শে মার্চ জোরালো ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা। এই সময় কি হতে পারে? দমকা হাওয়া, সেই সাথে শিলাবৃষ্টি, প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে। বৃষ্টির পরিমাণও বৃদ্ধি পেতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় যথেষ্টই রয়েছে। কোথাও কোথাও এর থেকেও বেশি পরিমাণ বৃষ্টি কিন্তু হতেও পারে, সেই সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। তবে এই সময় বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের সাথে সাথে ভারতের ত্রিপুরা এবং লাগোয়া জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হয়তো বা সেরকম ভাবে এফেক্ট নাও ফেলতে পারে। তো এই সময়টাতে কিন্তু সতর্ক থাকতে হবে 23 এবং 24শে মার্চ নাগাদ, এবং এই সময় ঝড় বৃষ্টির প্রবণতা অনেক বেশি থাকবে এবং ইন্টেন্সিটি বা তীব্রতাও কিন্তু বেশি থাকবে। এরপর 25শে মার্চ হতে হতে আবহাওয়া সম্পূর্ণ পাল্টে যাবে। এর আগে যে ঝড় বৃষ্টি হয়েছে সেরকম কোনো প্রত্যক্ষ প্রমাণই থাকবে না, কারণ এই সময় কি হবে, পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বের দিকে সরতে থাকবে এবং উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়া চলা নতুন করে শুরু হবে। এবং আপনারা জানেন যে এই শুকনো হাওয়া কি করে, বাতাস থেকে সমস্ত ময়েশ্চার বা জলীয় বাষ্পকে সম্পূর্ণ শুষে নেয়। তো এক্ষেত্রে এই জলীয় বাষ্প সম্পূর্ণ উধাও হয়ে যাবে পূর্ব ভারতের এই এলাকা এবং সংলগ্ন বাংলাদেশের দিক থেকে। ফলে 25শে মার্চ সোমবার থেকে কিন্তু আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে উন্নতি চোখে পড়বে বেশিরভাগ জায়গা জুড়ে এবং আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলবে। নতুন করে 25শে মার্চ থেকে কিন্তু মার্চের বাকি দিনগুলোর মধ্যে নতুন করে আর ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। এই সময় 26 বা 27শে মার্চ থেকে নতুন করে আবার তাপমাত্রা এবং পাল্লা দিয়ে গরম কিন্তু বাড়তে থাকবে। তবে এই সময় যেটা হবে, 26 বা 27শে মার্চ নাগাদ একটা অত্যন্ত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটু একটু করে প্রবেশ করতে থাকবে এবং যত এই ওয়েদার সিস্টেমটা পাহাড়ের উপর প্রভাব বিস্তার করতে থাকবে ততই কিন্তু পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে কিন্তু একটু একটু করে মেজাজ পরিবর্তন হতে দেখা যাবে বলেই মনে হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিভিন্ন ওয়েদার মডেলের যেটা ইন্ডিকেশন, যে এটা পাহাড়ের একেবারে উঁচু এলাকাগুলো অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখের একেবারে উত্তরাঞ্চলের এলাকাগুলোকে প্রভাবিত করে এটা ধীরে ধীরে পূর্বের দিকে সরবে। কারণ এখন যত সময় যাচ্ছে সূর্যের উত্তরায়ণ হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো এবার যত সময় যাবে ভারতের মধ্যাঞ্চলে এলাকাগুলোকে ছেড়ে ধীরে ধীরে উত্তর দিক দিয়ে উঠে তারপর এটা পূর্বের দিকে সরে যাওয়ার প্রবণতা দেখাবে। তো এই ওয়েদার সিস্টেমটা যদি খানিকটা দক্ষিণ দিক দিয়ে নেমে পূর্বের দিকে প্রবাহিত হয় তাহলে আবার নতুন করে মার্চের শেষ দিকে পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। তবে এর প্রত্যক্ষ প্রভাবে কিন্তু আসামের বিভিন্ন এলাকা, অরুণাচল এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা
এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি মার্চের শেষ দিকে অর্থাৎ মোটামুটি প্রায় 27, 28, 29, 30 এই সময়টা জুড়ে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং লাগোয়া জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও এই সময় টুকটাক অ্যাক্টিভিটি নজরে আসলেও আসতে পারে, এই সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য যেটা বলতে চাইবো যে মোটামুটি 25শে মার্চ থেকে আবহাওয়া পরিষ্কার হবে এবং তারপর কিন্তু রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। শুকনো বাতাস বইতে থাকবে পশ্চিমের দিক থেকে, ধীরে ধীরে সেই বাতাসে গরমের তীব্রতা বৃদ্ধি পাবে, বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগানো থাকবে, ফলে দুপুরের বিভিন্ন সময় জুড়ে শুকনো আবহাওয়া এবং বাকি সময় জুড়ে খানিকটা ঘর্মাক্ত আবহাওয়া দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে থাকবে। পশ্চিমের জেলাগুলোতে লুয়ের দাপট বেশি থাকবে এবং এক্ষেত্রে আশঙ্কা রয়েছে যে মার্চের একেবারে শেষ দিক হতে হতে কিন্তু আবারও দুপুরের তাপমাত্রা 40°C কোঠায় বিভিন্ন এলাকাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আজকের পর থেকে আগামীকাল থেকে মোটামুটি পরবর্তী 72 ঘন্টাতে কিন্তু যথেষ্ট সতর্কতা নিতে হবে, কারণ দমকা বাতাস সেই সাথে বজ্রপাত, শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, লাগোয়া ঝাড়খণ্ড, বাংলাদেশ এবং ওড়িশার বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোর উপরে। আসামের বিভিন্ন জায়গাতে এই ধরনের অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।